ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। মহাশ্বেতা দেবীর অনুবাদিত ভারতের লোককথা বইটির যে গল্পটি আজকে পাঠ করব তার নাম হলো চার যোগী। এটি একটি সাঁওতালি লোককথা। শুরু করছি। অনেক দিন আগে চার যোগী বেরিয়েছে ভিক্ষা করতে। ঠিক করেছে এক রাজার কাছেই মাগবে ভিক। চলতে চলতে পরামর্শও চালাচ্ছে কেমন করে কাজটা করা যাবে। যেতে যেতে দেখে এক মেঠো ইঁদুর। দেখে এক যোগী বলছে, বুঝেছি কেমন করে ভিক মাংব। বলবো, দেখো দেখো মাটি খুঁড়ে খপ খপ। বাকি তিনজনের তো সুরাহা হলো না কোনো। আর খানিক পথ গেছে তো দেখে কয়েকটা ব্যাঙ লাফিয়ে পড়ল পুকুরে। দেখেই আরেকজন বলছে, জানি আমি কি বলবো। বলবো, বসে পড়ে ধপাধপ। রইল বাকি দুজন। চলতে চলতে দেখে একটা শুয়োর কাদায় গড়াগড়ি খাচ্ছে। একজন বলল, আমি কি বলবো জানো, ঘষে চলো ঘ্যাস ঘ্যাস ফের দাও জল। 4 নম্বর যোগী ভেবেই পায় না কি বলবে। তবে দূর থেকে যেই রাজার শহর দেখেছে সেই বলছে, আমি বলবো বড় রাস্তা সরু গলি শহরখানা বড়, তহসিলদার বাবু ঘুরতে শুরু করো। একটা লোককে ধরেছে ওরা। লোকটা কাগজে 4 যোগী যা যা বলল তা লিখেছে। যোগীরা কাগজটা রাজাকে দিয়েছে। রাজা পড়ে তো মাথা মুন্ডু কিছুই বোঝেন না। যোগীরা দেখেছে রাজা যেন ঘোল খেয়ে গেছেন। তাদের ভয়, রাজা যদি তাদের পড়তে বলেন। তখনই তারা পিঠ টান দিয়েছে। তারা তো পড়তে জানে না, কি যে লিখিয়েছে তাও সঠিক মনে পড়ছে না। এখন রাজার আছে এক তহসিলদার, সে হিসেব রাখে। আর আছে এক নাপিত, সে রাজাকে রোজ খেউরি করে। সেদিন সন্ধ্যায় যোগীরা তো পালিয়েছে। এখন এই তহসিলদার নাপিতকে বলছে, আগামীকাল সকালে রাজার দাড়ি কামাবার সময়ে নাপিত যদি খুর দিয়ে রাজার গলাটা কেটে দিতে পারে তবে তহসিলদার আর নাপিত রাজ্যটা ভোগ করতে পারে। নাপিত তখনই রাজি হয়ে গেল। তহসিলদার সহজে তুষ্ট না। প্রাসাদের দেখাশোনা করেন যে নায়েব, তাকে বলছে আজ রাতেই রাজপ্রাসাদের সিঁধ কেটে ঢুকে টাকা কড়ি সোনাদানা সরানো যাক। রাজার ঘরের মাটির দেওয়ালে ওরা সিঁধ কাটছে বাইরে থেকে, আর রাজা ঘরে বসে যোগীদের লেখা কাগজটা পড়ে বুঝতে চেষ্টা করছে। হঠাৎ রাজা বলে উঠেছে, মাটি খোঁড়ে খপ খপ। তখনই তহসিলদাররা বুঝেছে রাজা তো টের পেয়েছে। তারা বসে পড়ছে গুঁড়ি মেরে। রাজা স্পষ্ট বলল, বসে পড়ে ধপাধপ। তখন তহসিলদার আর নায়েব বুঝেছে রাজা ধরে ফেলেছে তাদের। তারা দৌড় মেরেছে। পরদিন নাপিত এসেছে রাজাকে খেউরি করতে। খেউরি মানে হলো দাড়ি কামানো, চুল কাটা, নখ কাটা। ও খুর ঘষছে শান দিতে, রাজা কাগজ পড়ছে। হঠাৎ রাজা বলল, ঘষে চলো ঘ্যাস ঘ্যাস ফের দাও জল। নাপিত ভেবেছে দাড়ি কামাবার জন্যে নাপিত যে তার মুখে জল লাগাচ্ছে রাজা সে কথাই বলছে। রাজা বলল, জানি হে জানি, তুমি কি করতে চাও। নাপিত স্থির নিশ্চিত, তহসিলদার ষড়যন্ত্রের কথা বলেই দিয়েছে। এখন রাজার পায়ে পড়ে সে সবই স্বীকার করছে। বলছে ষড়যন্ত্র তহসিলদারই করেছিল। তখনই রাজা নায়েবকে ডেকে বলছে তহসিলদার আর নাপিতকে কারাগারে বন্দি করতে। নায়েব যখন ঢুকেছে তখন রাজা আপন মনে বলছে, মাটি খোঁড়ে খপ খপ। নায়েব ধরে নিল এটা সিঁধ কাটার কথাই বলা হলো। নতজানু হয়ে সে সব দোষ স্বীকার করল। রাজা তো এসব জেনে তাজ্জব। বাইরে গিয়ে সচক্ষে সিঁধ কাটার গর্তও দেখল, আর 3 অপরাধীকে পুরল কারাগারে। এরপর রাজা দিকে দিকে দূত পাঠালো যোগীদের সন্ধানে। তাদের জন্যেই তো রাজার প্রাণ ও রাজত্ব রক্ষা পেল। কিন্তু যোগীরা এত ভয় পেয়েছিল, এত দূর দৌড়েছিল যে তাদের হদিশ আর মেলেনি। আজকের গল্প এখানেই শেষ। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।